গিয়ে সেলফি উঠান, আপনার মধ্যে দিনদারিত্বের ত্রুটি আছে। এটা আমি মাহমুদ বলে দিলাম আপনাকে। বড় আলেমদের ফতোয়া লাগবে না এই ক্ষেত্রে। আপনি যত বড় ইমামদেরকে জিজ্ঞেস করেন, ইনশাআল্লাহ তার কথার বিপরীত আমার কথা হবে না। নিঃসন্দেহে এটা কোনোদিন ইসলামিক থিওরি হতে পারে না। আপনি আপনার ঘরে থাকেন, আপনি সেফ থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিতনার সময় যেই ব্যক্তি বসে থাকবে সে দাঁড়িয়ে যাওয়া ব্যক্তি থেকে সেফ, যেই ব্যক্তি শুয়ে আছে সে সেফ। কালকে রাতের ঘটনাই আপনি স্মরণ করেন না কেন, যেই ব্যক্তি ঘরে শুয়েছিলেন সে পাপ থেকে বেঁচে গেছেন, যেই ব্যক্তি জেগেছিলেন তার দ্বারা পাপ হয়েছে। যে কোনো ক্ষেত্রে আপনি এটা ফিট করতে পারবেন। সুবহানাল্লাহ। তো দাম আলাইসা ইয়ানিক, আপনি ছেড়ে দেন যেটা আপনার সাথে সম্পর্ক নাই। আরে বাচ্চারা কি গেমস খেলে? আমরা শুনেছি বড়রা গেমস খেলে। আর সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হচ্ছে, যেই রাষ্ট্রের নায়ক স্টেডিয়ামে বসে খেলা দেখে সেই জাতি কোনোদিন কল্যাণ পেতে পারে না। একটা রাষ্ট্রের নায়ক বোঝে না তার দায়িত্ব কি। এমন একটা নেতা বানিয়ে ফেলেছেন যে স্টেডিয়ামে বসে খেলা দেখবে, তার মানে এই জাতি অধপতনে যাবে, এতে কোনো সন্দেহ নেই। দাম আলাইসা ইয়ানিক, আপনাকে ছাড়তে হবে যেটার সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব পেয়ে তার অবস্থা খারাপ হয়ে গেছিল, বৃদ্ধ হয়ে গেছিল, তিনি টেনশনে। আর সেই নেতৃত্ব পেয়ে আপনি বসে খেলা দেখবেন। সুবহানাল্লাহ। জিনিস তো একটাই, দায়িত্ব তো ওটাই, ওই একই দায়িত্ব। তার মানে যে রক্ষা করলো সে বেঁচে গেল, সে রক্ষা না করলো সে ডুবে গেল। তাকে ছুরি ছাড়া জবাই করে দেওয়া হয়েছে। এই মর্মেও উক্তি রয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা, যাকে নেতৃত্ব দেওয়া হলো তাকে চাক্কু ছাড়াই জবাই করে দেওয়া হয়েছে। সে তার পরকাল ধ্বংস করেছে। আর যদি সে পরকালকে ঠিক রেখে চলতে চায়, তাহলে সেই ব্যক্তি কোনোদিন স্টেডিয়ামে বসে খেলা দেখার মতন ক্ষমতা তার নাই, পারে না। এটা একমাত্র নির্বুদ্ধি পারে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দা মালাইসা ইয়ানিক, তুমি সেটা ছাড়ো যেটা তোমার সাথে কোনো সম্পর্ক নাই। তোমার দিনের কোনো উন্নতি হবে না, চরিত্র কোনো উন্নত হবে না। এমন কোনো কাজে যদি তুমি বান্দা লিপ্ত হও, তুমি প্রকৃত অর্থে মুসলিম হইতে পারো নাই। এই কথাগুলো ছিল তাদের কাছে দ্বীনের বুনিয়াদ, মূল।